এই মুহূর্তে সরাসরি চলে যাব, কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আস্থা ভরসা রেখেছিলেন যে আলটিমেটলি যদি এর সমাধান কেউ করতে পারেন তাহলে শক্তিশালী প্রধানমন্ত্রী করতে পারবেন, শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী করতে পারবেন। 19 সালে লোকসভা নির্বাচনের প্রচারে ঠাকুরনগরে মতুয়া ধামে প্রধানমন্ত্রী লক্ষ লক্ষ মানুষের সমাবেশে কথা দিয়ে গেছিলেন যে আমি এটা করব, এবং সেই অনুযায়ী সংসদের দুটো কক্ষে আইন অনুমোদিত হয় এবং 20 সাল থেকে করোনার প্রভাব থাকার জন্য 20-21 এবং ভ্যাকসিনেশন কমপ্লিট করার জন্য 22 সাল চলে যায়। আমাদের মনে আছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী 2022 সালের জুন মাসে শিলিগুড়িতে একটি পাবলিক ইভেন্টে বলে গেছিলেন যে ভ্যাকসিনেশনের কাজ কমপ্লিট হলেই আমরা এটা ইমপ্লিমেন্ট করব, রুল বের করে দেব। তাই ভারত সরকার আলটিমেটলি এই তার কার্যকাল মেয়াদের মধ্যে এটা কার্যকর করে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরনগর মতুয়াধাম, বিশেষ করে বাঙালি হিন্দু উদ্বাস্তু তাদেরকে যে কথা দিয়েছিলেন সেই কথা রাখলেন। এর থেকে বড় আনন্দের কিছু হতে পারে না। মমতা ব্যানার্জিকে বলবো মুখটা একটু সেলাই করে রাখুন, বেশি কথা আপনি বলবেন না, এবং পশ্চিমবাংলার বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের কাছে অনুরোধ করব যে সিএতে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো প্রভিশন নেই। আজকে রুলসেও ওটা ক্লিয়ারলি লেখা আছে। এবং আপনাদের আমি বিরোধী দলনেতা হিসেবে পাশে ঠাকুরবাড়ির বড় পুত্র এবং আমাদের গাইঘাটার সম্মানীয় বিধায়ক সুব্রত ঠাকুর এবং আমাদের ডক্টর সেলের কো কনভেনার আমাদের শহীদ মনীষের পিতৃদেব ডক্টর শুক্লা এখানে আছেন, তাদেরকে সামনে রেখে আমি সমস্ত সংখ্যালঘু মুসলিমদের কাছে বলবো সিএ রুলস এবং আইনে কোথাও কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিষয় নেই। একেবারে মমতা ব্যানার্জির পাতা ফাঁদে কেউ পা দেবেন না। উনি সবসময় সিএ এর সঙ্গে এনআরসি এনপিআর এসব গুলিয়ে ফেলতে চান। এনআরসি এনপিআর এর কোনো গল্প এখানে নেই। রুলস একদম ক্লিয়ার আছে, সমনাগরিকত্ব দেওয়ার আইন, এবং কেন সমনাগরিকত্ব প্রয়োজন সেটা আপনারা কিছুদিন আগে আধারের সমস্যা নিয়ে বুঝেছিলেন। আমি আবারও বলি, আমরা যখন ভিসা বা পারমিটের জন্য যাই অথবা চাকরির জন্য কোথাও চাকরি পেলে পুলিশের ভেরিফিকেশনের জন্য যাওয়া হয়, তখন পশ্চিমবাংলার আদি বাসিন্দাদের কাছ থেকে 71 সালের আগে দলিল চাওয়া হয় না। কিন্তু বিশেষ করে 9টি জেলা বাংলাদেশ পার্শ্ববর্তী, তাদের সেখানে বলা হয় যে তুমি 71-এর আগে দলিল আনো, তাহলে পুলিশ ভেরিফিকেশন তোমার হবে, অথবা বিদেশে যাওয়ার জন্য সে কর্মসূত্রে হতে পারে, শিক্ষার জন্য হতে পারে, বেড়াতে যাওয়ার জন্য হতে পারে, বা আত্মীয়র কাছে যাওয়ার জন্য হতে পারে। ভিসা এবং পারমিটের ক্ষেত্রে বলা হয় 71-এর আগে দলিল আনো। এই সিএ রুলস এবং এর যে ভারত সরকারের ডাইরেক্ট অ্যাপ চালু হলো, এতে আবেদন করার ভিত্তিতে নিশ্চিতভাবে ভারত সরকার তাদেরকে কিছু একটা ডকুমেন্ট দেবেন। সেই ডকুমেন্টের ভিত্তিতে কোথাও ভিসা, পারমিট বা চাকরির ভেরিফিকেশন বা আধার থেকে শুরু করে পাসপোর্ট থেকে শুরু করে কোনো ক্ষেত্রেই তাদেরকে আর 71-এর আগের দলিল আনতে বলা আর আমাকে 71-এর আগের দলিল আনতে না বলা, এই যে ডিফারেন্সটা ছিল এটা একটা অসম্মানজনক, এইটা উঠে গেল। এবং আমার মনে হয় দেশের যশস্বী প্রধানমন্ত্রী, শক্তিশালী প্রধানমন্ত্রী থাকার জন্য তিনি তার এই কার্যকালের মধ্যে 370-35-এর শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দিরের উদ্ঘাটন এবং পরবর্তী সময়ে এই কাজটা করার মধ্য দিয়ে তিনি 19-এর নির্বাচনে যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলো পূরণ
করলেন, আমি জঙ্গলমহলের কুর্মী সমাজকেও বলবো, আপনাদের যে সমস্যা মমতা ব্যানার্জি তৈরি করেছে সেই সমস্যাও ভবিষ্যতে সমাধান এই প্রধানমন্ত্রীর নেতৃত্বেই হতে পারে। তাই আস্থা, বিশ্বাস, ভরসা তার উপরেই রাখা উচিত। এবং যেভাবে পাহাড় থেকে জঙ্গলমহল সর্বত্র মোদিজির উপর মানুষ আস্থা রেখেছেন, আমি 4টে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।